রোহিতের খুন ডান্স বারের মেকআপ রুমেই হয়েছিল? হ্যাঁ। তোমার কোনো ধারণা আছে কে খুন করতে পারে? না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ওকে কিছু বলেছিল ডান্স বারে কার সঙ্গে দেখা করতে গেছিল ও? না, কিন্তু 2-3 দিন ধরে ও খুবই ডিস্টার্ব ছিল। ঠিক কি ব্যাপারে? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কিছু বলেনি। আচ্ছা, এই টেনশনটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল ওর? কোনো ঘটনা ঘটেছিল? 2-3 দিন আগে একটা ছোট চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম। এরপর রোহিত কারোর সাথে কথা বলার জন্য দোকানের পেছনে চলে গেল। চাওয়ালাও খুব ভালো শুনেছিল, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর রোহিতকে টেন্স লাগছিল, অদ্ভুত সব কাজ করছিল। চাওলা ফোনে? আচ্ছা আচ্ছা, তুমি জানো ও ঠিক কি কথা শুনেছিল? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও এড়িয়ে গেল। ওই সময় কিছু একটা ডাউট হয়েছিল চাওয়ালার। চাওয়ালাকেই ধরতে হবে। হ্যাঁ নিখিল, হ্যাঁ বলো। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। স্যার, এখানে দেখা যাচ্ছে সালোকে স্যারের ফোনটা মুভ করছে না, একই জায়গায় আছে। মানে উনি এখানে আশেপাশেই আছেন? স্যার, এটা তো কোনো রেসিডেন্সিয়াল এলাকা মনে হচ্ছে। স্যার, জিপিএস এর হিসাব অনুযায়ী ওনার ফোন এই রাস্তাতেই আছে। কি হলো স্যার? সালুকে স্যারের গাড়ি এখানে দাঁড়িয়ে কেন? ডিসিপি সাহেবের ঘরের সামনে? চলো ভেতরে যাই। স্যার, সালুখে স্যারের গাড়ি এখানে, কিন্তু ওনাকে তো দেখা যাচ্ছে না। স্যার, ওনার ফোনটাও নেই গাড়িতে। সালুকে স্যার ডিসিপি স্যারের কাছে কেন এসেছেন? ব্যাপারটা কি? স্যার, উনি যদি ডিসিপি স্যারের সাথে দেখা করতে আসেন, তাহলে উনি কোথায় গেলেন? চলো ডিসিপি সাহেবকে জিজ্ঞাসা করি একবার। ডিসিপি সাহেব দরজা খুলছেন না কেন? স্যার, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না হলে সালুখে স্যার ফোন তুলছেন না আর ডিসিপি স্যার দরজা খুলছেন না, এটা কি করে হতে পারে? তোমরা একটু পেছনে সরে যাও। ডিসিপি সাহেব। সালুখে স্যার। সালোকে স্যার। স্যার, ডাক্তারবাবু। কেউ সারাই দিচ্ছে না। স্যার, সালোকে স্যারের গাড়ি বাইরে আছে, মানে ওনার তো ভেতরেই থাকার কথা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, চলো ভেতরে সার্চ করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। সালুকে স্যার। সালোকে স্যার। ও, এই ডিএনএ রিপোর্ট তো, আর এই চুল, স্যার, এই কি হলো স্যার? জানা গিয়েছে যে রাজা মানে রোহিতের খুন ঠিক কে করেছে। কে করেছে? ডিসিপি সাহেব নিজে। কি? এই ডিএনএ রিপোর্টটা দেখো, সবকিছু বুঝতে পারবে তুমি। সমস্ত রহস্যের এখানেই সমাধান আছে। এই চুলের টুকরোটার ডিএনএ ডিসিপি স্যারের ডিএনএর সাথে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, আমি বিশ্বাসই করতে পারছি না যে ডিসিপি সাহেব নিজে রোহিতকে খুন করেছে। স্যার, ওই ঘরের ড্রয়ার থেকে এই গুলিটা পেয়েছি।
এই ফায়ার করা বুলেট ডিসিপি সাহেব নিজের ঘরে লুকিয়ে কেন রেখেছেন? ও মাই, স্যার স্যার এখানে আসুন স্যার। আসছে নিখিল। স্যার এই দেখুন স্যার, এ চশমা তো ডক্টর শালুকে। নিখিল, ঘরটার ভেতরে ভালো করে চেক করো। নিখিল, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন এখানে? তুমি ডিউটিতে আছো, এই ঘরটাকে ভালো করে চেক করো, তাই কোনো গুলি বা হাতিয়ার আছে কিনা। স্যার 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 এখানে এখানে কিছুই পেলাম না। স্যার সালুখে স্যারের মুখটাকে কেউ এখনো কিন্তু প্রমাণ হয়নি যে এই লাশ শালুকে স্যারের কিনা। লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাই। না স্যার, আমার দ্বারা এটা হবে না স্যার, আমি এটা করতে পারবো না। সারিকা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দুঃখ তো আমাদেরও হচ্ছে, থেমে থাকলে তো চলবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে এই লাশটা আসলে শালুকেরই কিনা। এই জন্য ডিএনএ টেস্ট করা ভীষণ জরুরি, বুঝেছো সারিকা? ডিএনএ টেস্ট করাটা খুবই জরুরি। স্যার, আমার মন বলছে যে ইনি সালুখে স্যার হতেই পারেন না। আমার মনও তো ঠিক এই কথাই বলছে যে এটা শালুকে নয়, কিন্তু কি আর করা যাবে। কিন্তু এই মনটাকে বোঝানোর জন্য প্রমাণের দরকার হয়, প্রমাণের দরকার হয়। ডক্টর সারিকা, আপনি আপনি তাড়াতাড়ি চেক করে বলে দিন না যে উনি চালুকে স্যার নন, বলে দিন না। হ্যাঁ সারিকা, চলো। এটা হতে পারে না। শালুকে তুমি খুব ভুল করলে বন্ধু, ভীষণ ভুল করলে। ফিরে এসো, তুমি আবার ফিরে এসো বন্ধু। শালুকে, তুমি আবার আমাদের মধ্যে ফিরে এসো।
সালুকে, আমার প্রিয় বন্ধু, আমাদের বন্ধুত্বের দিব্যি রইল। যে তোমার এই অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে শেষ করে দেব। ডিসিবির বাড়ি থেকে যে বুলেটটা পাওয়া গেছিল সেটা চেক করেছো? কি হলো কি? হ্যাঁ, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জিজ্ঞেস করছি, ওই বুলেটটা যেটা ডিসিবির বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেটার রিপোর্ট কি? আমি চেক করেছি, রিপোর্টে কি আছে? ওই বুলেটটাতে আমি রক্তের চিহ্ন দেখেছি, যেটা রাজা মানে রোহিতের রক্তের সঙ্গে মিলে যাচ্ছে। রোহিত মানে রাজার রক্তের সঙ্গে ম্যাচ করছে? তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমার সন্দেহটাই ঠিক ছিল। স্যার, আপনার মনে হয় যে ডিসিপি স্যারই স্যার, আমরা দিনরাত অপরাধীদের ধরে বেড়াই। কারোর সঙ্গে যদি ওদের শত্রুতা থাকে তো আমাদের সঙ্গে হবে সেটা। ডক্টর সালুকে কেন মারলো ওরা? কে ওনার শত্রু হতে পারে? শত্রু বাইরের নয়, ভেতরেরই কেউ দয়া। হ্যাঁ, ঘরেরই কেউ। ঘরের লোক? হ্যাঁ, ঘর শত্রু বিভীষণই এই কাজটা করেছে দয়া। আর এই ঘর শত্রু বিভীষণ হলো আমাদের ওই ডিসিপি। ডিসিপি নিজে? হ্যাঁ দয়া, ওই ডিসিপি। কিন্তু স্যার, ডিসিপি সাহেবের ডক্টর সালুকের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? দয়া, শালুকে এমন কোনো একটা প্রমাণ পেয়েছিল যেটা ডিসিপির বিরুদ্ধে ছিল। স্যার, যদি তাই হয় তাহলে ডিসিপি স্যারকে উত্তর দিতেই হবে। শালুকের মৃত্যুর জন্য শাস্তি পেতেই হবে ওই ডিসিপিকে। আমি ওকে এত সহজে ছাড়বো না। কিন্তু স্যার, ওনাকে কোথায় খুঁজে পাবো? ডিসিপি স্যারের ফোনও তো ট্রেস করা যাচ্ছে না। একটা রাস্তা আছে স্যার ডিসিপি পর্যন্ত পৌঁছানোর। কি দয়া? স্যার, নীরজ সেদিন আমায় বলেছিল যে ও আর রাজা মানে রোহিত ওই চাওয়ালাকে ফোনে কথা বলতে শুনেছিল। যে কথাগুলো শুনে ওরা দুজন ওখান থেকে চলে গেছিল। এই ঘটনার পরেই ডিসিপি সাহেব রোহিতকে খুন করে দিয়েছিল। চাওয়ালা? আরে শোনো তো ভাই, এদিকে এসো। স্যার 2 মিনিট লাগবে, চাওয়ালা নেই এখন। চা দোকানই নেই? এদিকে শোনো। আগে স্যার? তুমি কে? আগে আমাকে দোকানটা দেখার জন্য বলেছে স্যার। তাহলে চা দোকানই গেল কোথায়? আমি জানি না স্যার। আরে লোক এসেছিল, ওর সঙ্গে কোথাও গেছে স্যার। কোন লোক ছিল? সেসব তো জানি না স্যার। দেখতে কেমন ছিল? একটু বয়স্ক ছিল স্যার, আর স্যুট বুট পরে একটু ভালো ঘরের দেখে মনে হচ্ছিল স্যার। গলা কি খুব গম্ভীর ছিল? হ্যাঁ স্যার, চোখগুলোও বড় বড় ছিল, বাঘের মতো এদিক ওদিক দেখছিল স্যার। মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নেবে। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই তো ছিল। আচ্ছা, লোকটা চাওলাকে নিয়ে কোন দিকে গেছে? এই দিকে নিয়ে গেছে স্যার, এক্ষুনি নিয়ে গেছে স্যার। অজিত, গাড়িটা তাড়াতাড়ি চালা। ডিসিপি স্যার খুব দূরে যাননি হয়তো। ইয়েস স্যার। ডিসিপি সাহেবের মাথা একদম গরম হয়ে রয়েছে। হ্যাঁ, এমন না হয় যে চাওয়ালাকেও একদম। রোহিত আর সালুকের সেরের সঙ্গে যা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে উনি যা খুশি তাই করতে পারেন। কি হয়েছে অজিত? গাড়ি থামালে কেন? স্যার, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছি না ডিসিপি স্যার কোন দিকে গেছেন। এই রাস্তাটা তো বস্তির দিকে যাচ্ছে, লোকজন ভরা অঞ্চলে। এদিকে নিশ্চয়ই যায়নি। সামনের রাস্তাটা নির্জন, এদিকেই গেছে হয়তো। গাড়ি চালা। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মায়ের দেবে কে বলছি, আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে তুই জানিস না কিছু? আমি আপনার হাতে পা সত্যি জানিস না? আমাকে ছেড়ে দিন স্যার। ডিসিপি চিত্রলোকে মারবার জন্য লোক জন্মে গেল আর ডিসিপি নিজেই জানে না সেটা? হ্যাঁ,
কে সে? না স্যার, আমি জানি না স্যার। হিরণ্যকশিপুরেরও নিজের জানা ছিল না কি তাকে মারতে পারে, কিন্তু আমি নিজেকে হিরণ্যকশিপু হতে দেব না। কে সে? কে সে? স্যার আমি জানি না স্যার। স্যার আমি জানি না, আমি ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। মরার জন্য তৈরি হয়ে যা। স্যার স্যার আমার বন্দুক কেন স্যার? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি তোর কিচ্ছু জানি না খুলিটা স্যার। ফুটো হতে আর 2 সেকেন্ড বাকি আছে। ডিসিপি স্যারের গাড়ি। বলে ফেল কে সে, কে আমাকে মারবে। স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বল। মেরে দিয়েছে। ডিসিপি স্যার। দাঁড়ান স্যার। অভিজিৎ, তোমরা এখানে? নো 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 স্যার, নো স্যার, প্লিজ। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি করেছি? কি করলেন? একে গুলি করে মেরে দিলেন আপনি, আর জিজ্ঞেস করছেন কি করলেন? ফেইন্ট হয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে? অজিত, চেক করো। স্যার। না 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 স্যার, প্লিজ, গুলি করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে গুলি করবে? স্যার। অভিজিৎ, তুমি ডিসিপি কে গুলি করবে? হ্যাঁ হ্যাঁ। কি আলতু ফালতু বকছো? স্যার বন্দুকটা দিন। তুমি জানো কার সাথে কথা বলছো? স্যার গানটা দিন প্লিজ। সিআইডিতে থাকার ইচ্ছে নেই? সেসব কথা পরে হবে ডিসিপি স্যার, বন্দুকটা দিন। তোমার দিন শেষ হয়ে গেছে সিআইডিতে, অভিজিৎ। স্যার। হ্যাঁ জিৎ, কি হয়েছে? স্যার ও তো মরে গেছে। আমি ভেবেছিলাম ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞানই ছিল। চলুন স্যার। তুই একটা গুলির আওয়াজ শুনেই অজ্ঞান হয়ে গেলি? কাপুরুষ, তাও আবার তুই মিথ্যে কথা বলেই চলেছিস। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান ওনার থেকে স্যার। এখানে আমার সর্বনাশ হতে চলেছে আর তুই বলছিস ছেড়ে দিন। আপনার হাত থেকে গুলি চলেছে স্যার, আর এখন আপনি। কে বলেছে আমি গুলি চালিয়েছি? গুলি ও নিজে চালিয়েছিল। তুই নিজে চালিয়েছিলি, তাই না? স্যার উনি মিথ্যে কথা বলছে স্যার, উনি আমাকে মেরে ফেলবেন স্যার, উনি আমাকে মেরে ফেলবেন। তুই আজ নিজের পায়ে হেঁটে ফিরতে পারবি না। ভুলে যাবেন না এটা সিআইডি ব্যুরো। তা আমি কখন বললাম যেটা আমার শ্বশুর বাড়ি? এখানে কেউ কারোর ওপর অত্যাচার করতে পারে না। এসবের মধ্যে আমাকে জড়াবে না। রোহিতকে খুন আমি করিনি, ও করেছে। ওকে ধরো। স্যার। হ্যাঁ সারিকা, রিপোর্ট পেয়ে গেছো? হ্যাঁ স্যার। কি লেখা আছে দেখো। ওইটা আরে সারিকা, একে ভয় পাওয়ার দরকার নেই, এ তো আমাদের প্রিয় ডিসিপি সাহেব। দাও। সারিকা, যখন ডিসিপি এখানে উপস্থিত তখন এসিপি কে রিপোর্টটা দেখাবার কোনো প্রয়োজনই নেই, বুঝলে? এই রিপোর্টটা এসিপি পড়বে। বলো সারিকা। যখন আমি বলেছিলাম তবু। স্যার, যে গুলিটা আপনি ডিসিপি স্যারের ঘর থেকে পেয়েছেন, ওই গুলিটা ডিসিপি স্যারের বন্দুক থেকেই চলেছিল। শুনতে পেলেন ডিসিপি সাহেব? সারিকা, আমি। রোহিতের খুন ডিসিপি স্যারই করেছেন। তোমরা সবাই মিলে নিজেদের সততা প্রদ্যুম্নের পকেটে রেখে দিয়েছো, আর ও এটা নিয়ে খেলা করছে। কিন্তু তোমরা এটা ভুলে যেও না, তোমাদের সবার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি তৈরি করি। তোমাদের সবার ক্যারিয়ার আমি নষ্ট করে দেব, সবার ক্যারিয়ার, আর তোমারও। সেসব পরে দেখা যাবে স্যার। এখন আপনি আমাদেরকে রোহিতের খুনের অভিযোগে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। ইউ আর জাস্ট আ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ডিসিপি সাহেব, প্রথমত আপনার এই ডাই করা চুল রোহিতের লাশের কাছে কি করে পৌঁছলো? ওটা তো আপনার গান থেকে চালানো বুলেটের গায়ে রোহিতের রক্ত কি করে লাগলো স্যার? কেউ ওটা লাগিয়ে দিয়েছে। স্যার আপনি রোহিতের সঙ্গে দেখা করেছিলেন তো? হ্যাঁ, দেখা করেছি। কি কথা হয়েছিল? কি বলেছিল রোহিত? ও বলেছিল আমাকে কেউ মারতে চায়,
কিন্তু স্যার আমরা তো শুনেছি যে আমাদের ডিসিপি সাহেবের নাম শুনে অপরাধীরা কাঁপতে থাকে। নয়তো কি, সে তো সেই মহান ডিসিপি চিত্রলের জীবনে সংকট। হ্যাঁ, আচ্ছা স্যার, রোহিত কি আপনাকে বলেনি যে কে আপনাকে প্রাণে মারতে চায়? হ্যাঁ বলেছিল। না, বলেনি। তাহলে আর কে জানে? দেখো, এসিপি প্রদ্যুমান। স্যার তাহলে সেটা কে জানে? ও সব জানে, ও সব কিছু জানে। স্যার প্লিজ, স্যার বাঁচান স্যার, স্যার উনি আমাকে বাঁচাচ্ছেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এই চাপ, অ্যাক্টিং বন্ধ কর, বল কি জানিস তুই? স্যার স্যার ওই বল। স্যার স্যার ওই ডিসিপি স্যারই আমাকে বলেছিল। কি বলেছিল? কি বলেছিল ডিসিপি সাহেব? বলেছিল যখন রোহিত তোর কাছে আসবে তখন জোরে চিৎকার করে বলবি যে ডিসিপি স্যারের মার্ডার হতে চলেছে। ইনি বলেছিলেন? হ্যাঁ স্যার, যাতে যাতে রোহিতকে ডিসিপি স্যারকে বলে। স্যার আমাকে যেরকম করতে বলেছিল আমি সেরকমই বলেছি, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার প্লিজ, এই তুই ভয় পাস না, ভয় পাস না, বুঝলি? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না। যেমনটা আমি বলবো তেমনটাই বলো, ভয় পেও না। সবাই শিখিয়ে দাও ওকে, ভয় পেও না। এক এক করে প্রত্যেককে দেখে নেবো আমি। ডিসিপি সাহেবের গ্রেফতারির ব্যবস্থা করো, এক্ষুনি অ্যারেস্ট করো একে। 1 মিনিট এসিপি স্যার, ওনার সঙ্গে কথা বলার আগে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। কেডি? হ্যাঁ জানি, কেডি পাঠক। আপনি এখানে কি জন্য? স্যার, সিআইডির বিপক্ষে ডিসিপি স্যারের এই কেসটা আদালতে আমিই লড়ছি। কাগজপত্র শুনে তো? আপনি চিন্তা করবেন না ডিসিপি স্যার, আমি বিলক্ষণ জানি আপনি নির্দোষ, আর আদালতে আমি এই বিষয়টা প্রমাণ করেই ছাড়ব। থ্যাংক ইউ। প্রতিবারের মতো জয় সত্যেরই হবে। হ্যাঁ স্যার বলুন। আপনি কি ক্যাশ উইথড্রল করবেন নাকি ডিপোজিট করবেন? এটা কি? দেখুন না একটু। হোয়াট? আপনি কি ইয়ার্কি করছেন? এটা কোনো ইয়ার্কি নয়। শীতল ম্যাডাম। শীতল? শীতল কি হয়েছে তোর? শীতল ম্যাডাম। শীতল, আপনি কি করলেন ওনার সঙ্গে? আমি কিছু করিনি। ম্যাডাম, ম্যাডাম, স্যার, স্যার দেখুন এখানে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। আরে কি করে হলো? কি করে হলো? শীতল দেবী, সুরেশ বাবু, হ্যালো, এদের কি হয়ে গেল কে জানে? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। এখানে পড়ে গেছে।
যাচ্ছে এখানে সবাই এরকম মরে যাচ্ছে এরকম পড়ে যাচ্ছে হ্যালো, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সাইডে সবাই, এক সাইডে চল। হ্যালো, হাউ আর ইউ? আর আই এম ফাইন, থ্যাংক ইউ। আশা করি বুঝে গেছেন আপনারা। আর কিছু বলতে হবে নাকি? এটা ঠিক করছো না তোমরা, কিন্তু হিরো নাকি তুই? আর একটাও কথা যদি তুই বলিস, এখানে লাশ ফেলে দেবো তোর। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলে সোজা বাড়ি ফিরবো। ও ডার্লিং, তুমিও না ভীষণ টেনশন করো জানো। এবার চল, ওখানে চুপ করে দাঁড়া, দাঁড়া বলছি। যদি কেউ কোনো চালাকি করার চেষ্টা করে, গুলি করে খুলি উড়িয়ে দেবো তার। ব্যাংকে আমার হবেটা কি? তুমি যদি পারতে, তুমি সারাদিন আমাকে বিছানা থেকে নামতেই দিতে না। মোবাইল বন্ধ, কেউ কল করবে না। হ্যাঁ, কেউ যদি মোবাইলের সুইচ টেপো, আমি এটা টিপবো। মনে আছে তো ডক্টর কি বলেছিলেন? কাজ করো, ওয়ার্ক করো। আর তুমি রিয়েলি ইউ আর ভেরি ক্রেজি। শোনো, আমি এখন রোড ক্রস করব, বাড়িতে গিয়ে কথা বলবো। বাই। তোর বাবাও না ভীষণ ভয় দেখায়। বড় রাস্তা দেখে শুনে হেঁটো, ব্যাংকে পারলে একটু বসো। সারা দিন আমাকে নিয়ে শুধু চিন্তা করছে। আমরাও না চট করে ব্যাংকের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ, হে ভগবান, এসব কি? সিকিউরিটি, সিকিউরিটি। শ্বাস তো নিচ্ছে, মনে হচ্ছে সবাই অজ্ঞান হয়ে রয়েছে। ম্যানেজার, ম্যানেজার সাহেব, মনে হচ্ছে পুলিশকে ফোন করতে হবে। নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কি হয়েছে? কি 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 করছিস? পুলিশকে ফোন করে দিতে পারে, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। কিচ্ছু হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। প্রেগনেন্ট রে। বিজি 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 বলছে শুধু। যতটুকু কাজ করে ততটাই মাথায় ইউজ করবি। নিচু হ, নিচু হ। আমি বললে তবে কিছু করবি, না বললে কিছু করবি না, বুঝেছিস? ফোন যাচ্ছে না কেন? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে। নিচু হ, নিচু হ। বারণ করেছিলাম না আমি তোকে? চলে গেছে ও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? ওই মেয়েটাকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকতো না। এবার ও গিয়ে পুলিশকে জানাবে, আর তারপর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। এখনো বাইরে আছে, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। এই গ্রুপের লিডার আমি। যতক্ষণ না আমি বলবো, কেউ এখান থেকে বাইরে যাবে না, বুঝেছিস? আরে নিকুচি করেছি তোর লিডারগিরির। ওই মহিলাকে মারাটা খুবই দরকারি, কথাটা বোঝার চেষ্টা কর তুই। দেখ, এখনো পুলিশের সঙ্গে কথা বলছে। পুলিশ স্টেশন সামনেই, 5 মিনিটের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। বোঝ, যার জন্য এখানে এসেছিলাম সেটা করে এখান থেকে বেরিয়ে যাই, বুঝলি? চিন্টু ঠিক বলছে।
না হলে খরচা কম খরচা হয়ে যাবে তার থেকে বেশি, বুঝেছিস? চল বেরো এখান থেকে। ভাই অত ভাবিস না, তাড়াতাড়ি কাজ কর। একটা কথা বলুন, যখন আপনি ভেতরে আসেন তখন এখানে আপনি কাউকে দেখেননি? দেখেছি স্যার, হ্যাঁ। এদের সবাইকে। তখন থেকে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। না না, আমি কোনো স্টাফদের কথা বলছি না, আমি ডাকাতদের কথা বলছি। স্যার, ওদের মধ্যে কাউকে দেখিনি আমি এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই তো আশ্চর্য ব্যাপার, সব স্টাফ অজ্ঞান হয়ে গেছে। ডাকাতরা দিনে দুপুরে ডাকাতি করে আর পালিয়ে যায়। আরে আপনি বসুন না, আপনি চা কফি জল কিছু খাবেন? না আনাবো? স্যার, ওসবের কোনো দরকার নেই, থ্যাংক ইউ। বসুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। স্যার। হ্যাঁ স্যার, ভেতরে ক্যাশ নেই। সেটা তো হবেই। দেখি চলো সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। স্যার, হ্যাঁ স্যার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উধাও। ওই রেকর্ডেড চিপ ডাকাতরা নিজেদের সাথে নিয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের গার্ড এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাহ বাহ বাহ, সিসিটিভি ফুটেজ উধাও, চিপটা ডাকাতরা নিয়ে যায়, এটার একটাই কারণ, পুরো প্ল্যানিং করে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, সেফ ডিপোজিট লকারের কি অবস্থা? স্যার, পঙ্কজ গেছে চেক করতে। আচ্ছা সচিন, ব্যাংক তো সবেমাত্র খুলেছে, তার মানে ব্যাংকে কাস্টমার থাকার কথা, কিন্তু এখানে এখানে তো শুধুমাত্র স্টাফরাই রয়েছে। আর স্যার, প্রচুর চেক ডিপোজিট হয়েছে। তার মানে হলো সচিন, এখানে কাস্টমার ছিল। যদি কাস্টমার ছিল তাহলে তারা গেল কোথায়? বস, বস, এদের সবার চোখই একইভাবে জুড়ে আছে, যেন সবাই একই রকম নেশা করেছে। দেখো সালুকে, এখানে প্রত্যেকের শরীরে বিষ বা যাই হোক কিছু, সেগুলো গেল কি করে? সেটাই তো। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো বুঝতেই পারছি না। এরকম কেস তো প্রথমবার দেখছি। এখানে প্রত্যেককে একই সময়ে একইভাবে কিভাবে অজ্ঞান করলো? স্যার, হতে পারে এনারা সবাই এমন কিছু খেয়েছেন বা পান করেছেন যাতে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। স্যার, গ্যাস প্রয়োগ করা হয়নি তো? না সচিন, গ্যাস হতে পারে না। যদি গ্যাস হতো তাহলে এখনো আমরা গ্যাসের স্মেল পেতাম, আর তাছাড়া উনিও তো অজ্ঞান হয়ে যেতে পারতেন। স্যার। হ্যাঁ স্যার, ওয়াল্ট লক, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। ভল্টের ভেতর থেকে আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। ভল্টের চাবি খোঁজো। দেখুন, ভয় পাবেন না, আমরা সবাই সিআইডির লোক, সবাইকে বের করবো। তোমরা সবাই এনাদের বের করে সাবধানে। পুরোটাই ফাঁকা করে দিয়েছে, একটা টাকা পর্যন্ত রাখেনি। কিন্তু এটা ভুলে গেছে ওরা যে অন্যদিকে সিআইডি আছে। ভুলে গেছে যে উল্টো দিকে সিআইডি আছে। ওই ডাকাতরা জানে না যে ওরা কত বড় ভুল করেছে। তার মানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল তিনটে লোক, তিনজন,
হ্যাঁ স্যার, 3টে লোক ছিল। আচ্ছা, এই 3 জনের চেহারা তুমি কাছ থেকে দেখেছিলে? হ্যাঁ স্যার। তার মানে ওরা 3 জন কোনো মুখোশ পরেনি, তাহলে তুমি ওদেরকে চিনতে পারবে, তাই তো? খুব সহজেই স্যার। স্যার তার মানে ওদের পরিচয় ফাঁস হওয়ার ভয় ছিল না। আকাশ, বলো কি ছিল সেই চিঠিতে, যে চিঠিটা পড়ে শীতল অজ্ঞান হয়ে গিয়েছিল? কিছু না স্যার। আমি জিজ্ঞেস করছি কি ছিল ওই চিঠিতে? স্যার আমি ওকে শুধু সিনেমায় যেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। কোথায় সেই চিঠি? ক্যাবিনে আছে। যাও নিয়ে এসো। সালুখে, একটা কথা বলুন, কি খেয়েছিলেন আপনারা আজকে সকালে? স্যার আমরা সবাই সকালে প্যাড়া খেয়েছিলাম। প্যাড়া খেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই প্যাড়া খেয়েছেন? হ্যাঁ স্যার। আর কিসের আনন্দে যদি আমাদের একটু বলেন? স্যার ওই মনোহর নামে একজন আমাদের ক্যান্টিনে কাজ করে, ওর মেয়ে হয়েছে, সেই আনন্দে আমাদের সবাইকেও মিষ্টি খাইয়েছে। আচ্ছা পঙ্কজ, ওই মনোহরকে নিয়ে এসো। দেখো কিছু প্যাড়া এখনো আছে, সেগুলো নিয়ে এসো, খেয়ে ফেলো না। আমার সঙ্গে আসো। অদ্ভুত ব্যাপার, এই চিঠিতে তো কিছুই নেই। মনোহর, মনোহর এখানেই ছিল? এখানেই তো ছিল। ও নো, এ তো বেঁচে আছে। এক্সকিউজ মি, সরুন সরুন সরুন। স্যার স্যার, মনোহর জ্ঞান হারিয়েছে আর প্যারাও পড়ে রয়েছে। প্যাড়াগুলো পড়ে রয়েছে আর মনোহর অজ্ঞান? মনোহর কি ওই প্যাড়াগুলো খেয়েছিল নাকি নাটক করছে অজ্ঞান হওয়ার? শালুকা একটা কাজ করো, প্যাড়াগুলো চেক করো, দেখো ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। চলুন স্যার। মনোহর, প্যাড়া। স্যার হ্যাঁ একটা বিষয় বুঝতে পারছি না। কি? কাস্টমাররা বলছেন যে ডাকাত দল এই ব্যাংকে 10টা বেজে 15 মিনিটে এসেছিল, আর এই পুরো সময়টায় অমৃতা দেবী এই গেটের বাইরেই ছিলেন। তাহলে এই ডাকাতেরা এখান থেকে বেরোলো কোন দিক দিয়ে? অন্য কোনো রাস্তা দিয়ে। শ্রেয়া, ওরা অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। খুঁজে দেখতে হবে সেই রাস্তাটা কোনটা। ব্যাংকের পিছনের রাস্তা এটাই, আর এখান দিয়েই পালিয়েছে। আর স্যার ওদের পালাতে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, আর তাছাড়া ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবে না? হ্যাঁ, গাড়ি তো থাকবেই। ওদের কোনো না কোনো লোক এখানে ছিল ওদের সাহায্য করার জন্য। দেখি পানাওয়ালা কি বলে। এই যে শোনো। আরে অত শোনার সময় নেই, দেখছেন না আমি কাজ করছি। আমরা সিআইডির লোক। স্যার আমার কাছে সব কিছু আছে, লাইসেন্স আছে, সব পেপার আছে। ঠিক সময়ে দোকান খুলি আর ঠিক সময়ে দোকান বন্ধ করে ফালতু দিই। কথা একদম বলবে না, বুঝেছো? যা প্রশ্ন করছি তার উত্তর দেবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো, আজকে সকালে 10:30 নাগাদ তুমি এখানে 3টে লোককে পালাতে দেখেছো? 3টে লোক? হ্যাঁ স্যার, 3টে লোককে আমি দেখেছিলাম স্যার। আরে হ্যাঁ ঠিক আছে, নো পার্কিং এ গাড়ি রেখেছি তো কি হয়েছে? আমি টাকা দিচ্ছি তো। এসে নিয়ে যাবি গাড়ি। আরে স্যার কথা শুনুন তো। আরে স্যার, আরে যা নিতে হয় নিন না। আরে গাড়িটা নিয়ে চলে গেল। কি হয়েছে? আরে ভাই ভাই, ওটা তুলে নিয়ে গেল। তোকে বলেছিলাম আমি গাড়িতে থাকতে। ভাই 2 মিনিটের জন্য গিয়েছিলাম। তবে তো
রকি, একটাও কাজ তুই ঠিক করে করতে পারিস না। গাড়ির ভিতর বসে থাকতে পারিস না? হ্যাঁ, এবার করবোটা কি? আরে ট্যাক্সি, অটো, রিক্সা যা ভাবি থামা। চল চল চল। আরে এই গাড়ি দাঁড়াও না। আরে দাঁড়াও, শোন 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 শোন, ওই যে বাসটা আছে, ওতে উঠবো আমরা, ওতে উঠবো। চল উঠে যাবো, চল চল চল। তার মানে ওই ডাকাতরা বাসে করে পালালো? তাহলে তো স্যার ওরা ওই বাসটাকে হাইজ্যাক করে নিয়েছে। আর তার মানে বাসে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে হাইজ্যাক করেছে। অকারণে নিরীহ লোকগুলো জড়িয়ে গেল। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ওই বাসের নাম্বারটা নোট করেছিলে? কোন রুটের বাস ছিল? না স্যার, আমি বাসের নাম্বারটা দেখিনি। আরে রোজ যে বাসটা এখান দিয়ে যায়। না স্যার। হ্যাঁ পঙ্কজ, কি? ওকে থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, ডক্টর সালুংকে জানিয়েছেন যে ব্যাংকে যে সবাই প্যারাগুলো খেয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। দ্যাটস ইট। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই প্যারাতে। পুরো প্ল্যান করেছিল এই ব্যাংক ডাকাতির জন্য। প্রথমে ব্যাংকের লোকদের অজ্ঞান করলো, তারপরে ব্যাংক ডাকাতি করলো, টাকা পয়সা নিয়ে পালালো। ওদের নিজেদের গাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের গাড়ি তুলে নিয়ে যায়, তাই বিএসটি বাসে চাপে। বিএসটি বাসকে হাইজ্যাক করেছে ওরা। খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কোন বাস ছিল, কোন রুটে। আর ট্রাফিক পুলিশের কাছে জানতে হবে এই এলাকা থেকে ওরা কোন গাড়ি তুলেছে। টিকিট 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 টিকিট। এটা কি মালহাট যাবে? আরে বাসের নাম্বার দেখে উঠতে হয় তো। দিন, পরিষ্কার করে নাম্বার লেখা আছে, আপনারা দেখতেই পান না? আরে ইংলিশ হিন্দি পরিষ্কার করে লেখা আছে। টিকিট 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 টিকিট। একটা টিকিট দিন তো। আরে ম্যাডাম কোথায় যাবেন? মালাড চিঞ্চোলি বন্দর। আরে এ কি ম্যাডাম, 100 টাকার নোট দিচ্ছেন, খুচরো দিন 8 টাকা। আরে খুচরো থাকলে নোট কেন দিতাম? আমি সেটা কি করে জানবো? আমি এখন কোথায় আনতে যাব? আর আমি কোথায় যাব? এই বাসের প্যাসেঞ্জারদের থেকে চাইবো? এত বড় ব্যাগ নিয়ে ঘুরছো আর এতে 100 টাকার খুচরো রাখতে পারো না? দাও দাও, আমার টিকিট দাও। কি ম্যাডাম, কত কথা বলছেন আপনি, মাথা খারাপ করছেন। দিন আমাকে। দেখুন আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কাল থেকে যদি বাসে খুচরো না নিয়ে ওঠেন টিকিট দিতে পারবো না। আমিও দেখবো খুচরো কি করে না দাও, টিকিট কি করে না দাও, আমিও দেখে নেবো কালকে, বুঝলে? হিরো, স্টানবাজি কেন করছিস রে? এদিক দিয়ে ওঠা বারণ, জানিস না? বেশি কথা বলিস না, না হলে মাথা ফুটো করে দেবো। চুপচাপ বাস চালা। চল 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 চল। একদম চুপ, চলো এগিয়ে চলো। এই কথা বললাম তো। এই এগো সামনে। চল। আরে যা বলছি তো। চল। হট হট হট। Excuse me. Hello, how you are? I'm fine, thank you. No scared, no killing, okay? এ মিস্টার ফাইন, গানটা ভেতরে ঢোকাও, নাহলে কিন্তু ফাইন দিতে হবে, হ্যাঁ? আর বাস স্টপ থেকে উঠতে কি লজ্জা করে নাকি? এই কি দেখবে কন্ডাক্টর? কি রে? যাব হট। বাস চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে টপকে দেবো, বুঝেছিস? বসে থাক খোকা, নাহলে বাচ্চাদের মানুষ তোর বউকে একা করতে হবে, বুঝলি? তুই থামবি না। অ্যাটেনশন অ্যাটেনশন। কারোর কোনো সমস্যা হবে না, কাউকে কিচ্ছু করব না, শুধু একটাই কন্ডিশন আছে, চিৎকার করবে না, চুপচাপ বসে থাকবে, আর কেউ দুষ্টুমি করবে না। যারা বেশি কথা বলে তাদেরকে আমার একদম পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ? তুই বাস থামাবি না, চালিয়ে যা। এই পরিস্থিতিতে সবার মোবাইল ছিনিয়ে নিতে হয়, তোদেরকে বলতে হবে? আগে সবার মোবাইল ছিনিয়ে নে আর বন্ধ করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর,
সবার আগে ওই আন্টিরটা নে। দাও দাও দাও, মোবাইল বের কর। এই নে ধর, ওদিক থেকে না ওদিক থেকে। চলো চলো চলো। দেখছিস কি রে? হ্যাঁ, চোখ খুবলে নেবো। এই মিস্টার, নিজের দাদাগিরি বন্ধ করো আর চুপচাপ বাস থেকে নেমে যাও। এসব দাদাগিরি করতে দেওয়া যাবে না, সবাই বলো। এসব গুন্ডাগিরি চলতে দেওয়া যাবে না এখানে। আরে কথা বাড়িও না। কি নামো। আরে কি করলে তুমি? ওকে মেরে দিলে কেন? দেখলে তো কি হলো। জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে। 10:30 থেকে 11:15টার মধ্যে কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে। 312, 314, 316, 318, 321 এগুলো একসাথে একই সময়ে একই রুটে বেরিয়েছে। স্যার তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন। স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার। 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো আচ্ছা, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 6 1 2। দিন, সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 না স্যার 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। স্যার 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো, এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লেই আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ও নি। ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে? জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে, কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি। এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে।
নেটওয়ার্ক। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ, হ্যালো। কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে, দেখছি। দাদা, 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকিট 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 দেখি দাদা, দেখি টিকিট টিকিট টিকিট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, কিনা। ভালো করে লক্ষ্য রেখো। টিকিট টিকিট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন? আরে ভাই, আমরা যাব কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে ওই, চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ, একবার ভেবে দেখুন লোকটার কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস, আপনি ফোনই তুলছেন। একটু গন্ডগোল হয়ে গেছে বস, সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই। একটা বিএসটির বাস যাচ্ছিল, তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার, আপনি ওই গাড়িটারই কথা বলছেন না যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার, আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন গিয়ে দেখি। স্যার, এই যে ওই গাড়িটা। সচিন, শ্রেয়া, পূজা, ভালো করে গাড়িটা চেক করো। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, গাড়ির পেপারস ড্যাশবোর্ডে ছিল। এটা কোনো কিরণের গাড়ি, আন্ধেরিতে থাকে। কিরণ? স্যার? হ্যাঁ শ্রেয়া। স্যার, এই দেখুন। মাই গড,
এতগুলো গান? এই কিরণের কাছে যেতে হবে। কিরণ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি বাস নম্বর 321 অপহরণ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি দেখব স্যার। আরে এই তো 321। আরে এই তো, এটা ওই বাসটাই তো যেটা অপহরণ হয়েছে। আরে মহেশ, মহেশ বাসটা তাড়াতাড়ি খালি কর। কেন, কি হয়েছে? আরে কিছু গুন্ডারা বাসটাকে অপহরণ করেছে। ওটা এইমাত্র ওই ওই যে যাচ্ছে দেখ। আরে চলুন 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 চলুন, বাস খালি করুন। চলুন 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 চলুন, নিচে নেমে যান, নিচে নেমে যান। তাড়াতাড়ি 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 বাস খালি করে দিন। তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর, খালি কর। তুমি খেয়াল রেখো, আমি কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি। হ্যালো, কন্ট্রোল রুম। সোজা সামনে থেকে চোখ সরাবি না, আর আমি না বললে গাড়ি ঘোরাবি না। থেকে একটা বাস আমাদেরকে ফলো করছে। এসব পুলিশের চাল। ওরাই বাসটা পাঠিয়েছে আমাদের থামানোর জন্য। তুই চালাতে থাক, চল 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 চল। এই সব কিছু তোর বোকামির জন্যই হয়েছে। যদি তুই বোকামি না করতিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত। এসব ঝামেলায় পড়তে হতো না আমাদের। আরে বাদ দে না ভাই, পরে কথা বলবো এই বিষয়ে। যা যা যা, পিছনে দিকটা দেখ, যা। আরে প্রকাশ, গাড়ি থামা। প্রকাশ, গাড়ি থামা। প্রকাশ, গাড়ি থামা। আরে আমি থামাতে পারবো না রে ভাই। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে? আরে বলতে পারবো না রে। আরে থাম না। বলছি আপনি কে স্যার? সিআইডি ইন্সপেক্টর দুষ্মন্ত। Z843B 4221। আরে এটা তো আমারই গাড়ির নম্বর। তাহলে ব্যাংক ডাকাতির টাকাগুলো কোথায়? ব্যাংক ডাকাতির টাকা? হ্যাঁ, কোথায়? কি বলছেন আপনি স্যার? ফালতু কথা বলছি না। যারা ব্যাংক ডাকাতি করেছে তারা আপনার গাড়ি নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। বলুন তাড়াতাড়ি, টাকাগুলো কোথায়? আমার তো কপালটাই খারাপ। এই ছেলেটা একেবারেই অপদার্থ। কোন ছেলে? কার কথা বলছেন আপনি?
আমার ছেলে অঙ্গদ ওই গাড়িটা নিয়ে গেছিল। আমি আগে থেকেই জানতাম ও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, করবেই করবে। আপনার ছেলে শুধু ব্যাংক ডাকাতেই করেনি, বিএসটির বাসও হাইজ্যাক করেছে। এই কি আপনার ছেলে অঙ্গদ? ফোন করুন আপনার ছেলেকে আর বলুন ওকে ও যেন আমাদের কাছে সারেন্ডার করে। স্যার, ফোন তো বেজে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। ওই দেখো, এখনো নিজের বাবার ফোনও তুলছে না। কোনো ব্যাপার না, ওনার ছেলের ফোন নাম্বারটা নিয়ে নাও আর ওই ফোনটা ট্রেস করো। এইভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। চুপ কর। আরে কেন মরতে চাইছো? চুপ করো না। বরুণ, বরুণ, না, বরুণ। বেচারাকে মেরে দিলেন তো? কি করছেন আপনারা? নির্দোষ মানুষদের কেন মারছেন এরকম ভাবে? দেখুন, আপনারা শহরের বাইরে যেতে চান তো তাহলে আমাকে আর ড্রাইভারকে রেখে দিলেই তো হয়ে যায়। তুমি তো ওকে বাঁচাতে পারতে। চুপ করবে তুমি, না হলে নিজের প্রাণটা এমনিতেই খোয়াবে। আপনারা শহরের বাইরে যাবেন তো? আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। নেতা হতে চাস? না, আমি তো ভালোর জন্যই বলছি। নেতা হতে চাস? হ্যাঁ না, এদেরকে ছেড়ে দিলে রাস্তা থেকে চোখ সরাবি না। নেতাগিরি করার খুব শখ তো, তাই না? এবার বল, ফেলবো বাস থেকে ফেলে? ফেলবো আমি? বাঁচান আমাকে! বাঁচান! কিচ্ছু করবে না ওকে। বাঁচান আমাকে! তুমি সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। পিছনে সরে যা, কিছু করো না, ফেলে দেবো। পিছনে সর, সর বলছি। ওকে ছেড়ে দাও। এটা ঠিক করছো না তুমি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ফেলবো, পিছনে সর বলছি। চলে যা পেছনে, সর পেছনে, নাহলে ফেলে দেবো কিন্তু। পিছনে সর বলছি। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দাঁড়াচ্ছি আমরা। ফোন তো তুলছেই না, কি করব? আমি জানতাম যে এটাই হবে। আমাদের ফাঁসিয়ে নিচে পালিয়ে গেছে। এবার সিআইডি আমাদের পেছনে পড়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? ওই দেখ, সিআইডিরা আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। এইদিকে আয়, সরের রাস্তা থেকে চল যা, এই, যা, যা, তাড়াতাড়ি যা, কর, যা, তাড়াতাড়ি যা, চল চল, এই যা। চল। এদিকে খালি কর রাস্তা। তাড়াতাড়ি কর, যা। বাসের থেকে তো বেরিয়ে এলাম, এখান থেকে কি পালিয়ে যাবো? পাগল হয়ে গেছো নাকি? যদি আমরা পালিয়ে যাই তাহলে ওরা সব প্যাসেঞ্জারদের মেরে ফেলবে। বাসের প্যাসেঞ্জার দিনে আমার কোনো পরোয়া নেই, ওরা তো আমার কেউ না। না না, আমরা এই রিস্ক নিতে পারবো না। তাড়াতাড়ি 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 উপরে ওঠ। চল 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 চালায়, ভেতরে চল। যা। আরেকজন ছিল, সে কোথায় গেল?
এই সিআইডিদের উপরে ভরসা করা যাবে না। ওরা যে কোনো সময় যা কিছু করতে পারে। এক কাজ কর, কন্ডাক্টরকে বাইরে ফেলে দে। তো আমি জানি না সাহেব, আমি তাকে দেখিনি। স্যার, এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এ প্ল্যানিং করে রাজাকে মেরে দিয়েছে। না সাহেব, আমি মিথ্যে বলছি না, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না সাহেব, রাজা আমাকে বলেছিল যে রুমের পেছনের দরজা খুলে রাখতে, কেউ আসবে। ও এটাও বলেছিল যে ওই লোকটা এসে দরজার বাইরে একটা রুমাল রেখে যাবে, যাতে বুঝতে পারা যায় যে ও এসছে। আর আমি গিয়ে রাজাকে বলে দেবো। সাহেব, আমি তো তাই করেছি। আমি গিয়ে রাজাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, তারপর ওকে এখানে নিয়ে এলাম, তারপর আমি ফিরে গেলাম। স্যার, তাহলে যে লোকটা এখানে এসেছিল সেই হয়তো গুলি করেছে। কেউ গুলি চলার শব্দ শুনতে পেয়েছিলে? না স্যার। না সাহেব। খুব চালাক্ষণই মনে হচ্ছে। পিছনের দরজা দিয়ে এলো, রুমাল রেখে জানিয়ে দিল যে ও এসছে, মেকআপ রুমে ঢুকে রাজাকে গুলি মারলো আর নিজের বুলেটটাও নিয়ে চলে গেল। রাজা দেখা করার জন্য ডেকেছিল, তার মানে ওর কোনো চেনা পরিচিত লোকই হবে। কিন্তু বেচারা এটা বুঝতে পারেনি যে ওর ওই চেনা পরিচিত লোকটা এবার ওর মৃত্যু হয়ে আসছে। সারিকা, সালুকে তোমাকে কিছু বলেনি? স্যার, উনি শুধু আমাকে এটুকুই বলেছেন যে ওনার আসতে আরো 1 ঘন্টা সময় লাগতে পারে। আরো 1 ঘন্টা? তাহলে আমাদের বলেনি কেন? আমরাও তাহলে 1 ঘন্টা পরে আসতে পারতাম। স্যার, স্যার স্যার কি কিছু বলেনি কেন? স্যার, ঠিক বলতে পারবো না। আই এম সরি। আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। কি বলবো যে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে ট্রাফিক আটকে গেছিলাম। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কি বৃষ্টি হচ্ছিল না? দেখো সালুকে, এই লাশটাকে আমরা বৃষ্টির মধ্যেই নিয়ে এসেছি, বুঝেছো? আরে ভাই, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যখনই বাড়ি থেকে বেরিয়েছি অমনি দেখলাম ভীষণ বৃষ্টি আর একটা গাড়ি উল্টে পড়ে আছে। ব্যাস, ট্রাফিক আমি আটকে গেলাম। আর আমিও তো জানতাম না যে তুমি এখানে লাশ নিয়ে বসে থাকবে। হ্যাঁ, কি হয়? কি হলো কি? হ্যাঁ, লাশটাকে দেখে চমকে গেলে কেন? হ্যাঁ, না না, আসলে আমি এর এই ক্ষতটা দেখে চমকে গেছি। কিন্তু স্যার, এমন কি আছে এই ক্ষততে? হ্যাঁ বস, একটা কথা কিন্তু ঠিক। এর ক্ষতটা দেখো, দেখে মনে হচ্ছে যে একে কেউ খুব কাছ থেকে গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। ও হো 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 হো, আরে 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 আরে, একে তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, খুব কাছের থেকে। আরে এটা তো আমরা বুঝতেই পারিনি। দেখো সালুকে, অতটা বোকা নই, বুঝতে পারবো না যে ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। ভাই, এমন একটা কথা বলো যেটা শুধু তুমি জানো, শুধু তুমি, বুঝেছো? বস, এরকম কথা বলতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, সমস্ত টেস্ট করতে হবে না, প্লিজ। মানে তুমি কিছুই বলতে পারবে না, তাই তো? না, এখন তো দেখো সালুকে, একটা কথা মনে রেখো, এত বছরের মধ্যে এই এসিপি সালুকের কাছে এসে খালি হাতে ফিরে যাচ্ছে, খালি হাতে, বুঝেছো? এটা কি করে সম্ভব? একে কে গুলি মেরেছে? স্যার, স্যার, কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম নেই। স্যার, আপনি কি ওকে চিনতেন? অদ্ভুত কথা বলছো সারিকা, আমি কি করে কে চিনবো? আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। আই এম ওকে। স্যার, আর ইউ শিওর? হ্যাঁ, আই এম শিওর। এর মার্ডারের কি ডিটেলস আছে? হ্যাঁ স্যার, আমি বলছি। প্লিজ। ওকে। কি হচ্ছে? প্রবলেমটা কি? সকাল থেকে রাজার ফাইলের পেছনে পড়ে রয়েছো? হ্যাঁ, খুলছে না নাকি? স্যার, এই ফাইলটা তো ব্লক দেখাচ্ছে। ব্লক দেখাচ্ছে মানে? এটা তো কোনোদিন হয়নি। জানি না স্যার, আমি পুরো চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু এই ফাইলটা খুলছেই না। তার মানে রাজার ফাইল আমাদের কাছে আছে কিন্তু খুলতে পারছি না। এরকম হয়নি তো কেউ আবার এই রাজার ফাইল হ্যাক করেছে? হতে পারে স্যার, আজ পর্যন্ত সিআইডির কোনো ফাইল ব্লক হয়নি।
না 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 নিখিল, ক্রাইম ব্রাঞ্চে ফোন করো আর ওদের রাজার ফাইলের ব্যাপারে বলো, আর খোঁজ নাও যে এই ফাইলটা কেন খুলছে না। স্যার, হ্যালো। এরকম তো এর আগে কখনো হয়নি। সিআইডির ডেটাবেসকে কেউ হ্যাক করে কি করে? স্যার দেখে তো মনে হচ্ছে এটা কোনো বড় ক্রিমিনালের কাজ। স্যার, হ্যাঁ স্যার ওরা ফাইলের ব্যাপারেও কিছু বলছে না আর পাসওয়ার্ডও দিচ্ছে না। কি? কেন? কেননা এটা খুব সিক্রেট মামলা স্যার। আপনি আবার কে? বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ। বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ থেকে? এতে কি সিক্রেট ব্যাপার আছে? স্যার যে লোকটির ফাইল আপনি ওপেন করবার চেষ্টা করছেন ও আন্ডার কভার কপ ছিল। কি? রাজা ক্রাইম ব্রাঞ্চের আন্ডারকভার অফিসার ছিল? স্যার ওর নাম রাজা নয়, রোহিত। রোহিত আর নীরজ দুজনেই ড্রাগ র্যাকেট নিয়ে কাজ করছিল। রোহিত আর নীরজ? এই নীরজটাকে? নীরজও হলো আন্ডার কভার কপ। এই নীরজ এখন কোথায়? স্যার বলতে পারছি না। রোহিত? রোহিত শেষবার ক্রাইম ব্রাঞ্চে কখন রিপোর্ট করেছিল? স্যার পরশু। পরশু? কোথা থেকে? ক্রান্তিচলের পিসিও থেকে। ক্রান্তিচলের পিসিও থেকে? একে কে মারতে পারে? স্যার আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে? স্যার কিছু হেল্প করব? না না, তুই যা করছো করো। আর ইউ শিওর স্যার? 100% শিওর। যাও। ওকে। এটা কি করে সম্ভব? এই চুল যদি এর না হয় তাহলে আচ্ছা এই চুলটা নো। ও মাই গড, আমার সন্দেহটাই ঠিক। স্যার 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 আপনি কোথাও যাচ্ছেন? স্যার স্যার সব ফাইল ডিলিট করে দিলেন, কিন্তু কেন? তাজা মাল 12 টাকা কিলো।
তাজা মাল নিন নিন, তাজা মাল 12 টাকা কিলো, নিন তাজা মাল একেবারে তাজা। 12 টাকা কিলো, 12 টাকা, 12 টাকা, 12 টাকা কিলো, 12 টাকা কিলো, 12 টাকা কিলো। কি সাহেব, কি দেবো? আলু, কপি, টমেটো, ভিন্ডি কি দেবো বলুন? কি চাই আপনার বলুন? ওপর থেকে বৃষ্টি পড়ছে, একদম তাজা মাল হয়ে গেছে সব। কি চাই রাজাকে বলুন? চিনিস? রাজা? কে রাজা? দেখ, তুই খুব ভালোভাবে জানিস রাজা কে। তাড়াতাড়ি বলে দে রাজা কোথায়। আরে কিছু নাই, লোকটাই জানি না কেন মাথা খারাপ করে দিচ্ছে। কি রাজা রাজা করছে, কি রাজা? আমি চিনি না কোনো রাজাকে। আরে জান জান। বল রাজা কোথায়, না হলে আমি তোকে। কি করবি তুই? কি করবি তুই? কি করবি? কি কেউ? আরে জানি না কোথা থেকে চলে আসে, মাথা খারাপ করে দেয়। তুই কি পাগল লাগে রে? হ্যাঁ, এক্সকিউজ মি। একটা কোনো শব্দ হবে না। তুই রাজার সাথে দেখা করবি না? চল, আমি তোকে রাজার সাথে দেখা করাচ্ছি। কে জানে ডিসিপি সাহেব বাড়িতে আছে কিনা। গাড়িটা তো এখানেই আছে, তাহলে বাড়িতেই আছে। আরে ডিসিপি সাহেব দরজাটা কেন খুলছে না? স্যার, একটা খুব জরুরি দরকার আছে। এই মালটা আবার কে রে? এটা কাজে দাদার সাথে দেখা করতে এসেছে। দাদার সাথে? হ্যাঁ। দাদা বিজি, বলে দে। তুই এখানে দাঁড়া, আমি দাদার সাথে কথা বলে আসছি। এই চল, হাত উপরে তোল। কেন, কি হয়েছে? আরে গরম দেখাস না, হাতটা তোল। চল চল, ঘোর ঘোর ঘোর। একটা লোক এসেছে, রাজার খোঁজ করছে। কে এসেছে? সেসব তো কিছু বলেনি, কিন্তু রাজা রাজা বলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমিও তো দেখি রাজার জন্য কে দিওয়ানা। আরে লালটা মার। কি রে হিরো, রাজার সাথে কি কাজ? তোকে বলতে যাবো কেন? তুই রাজা নাকি? এই সালা, মাথা ঠিক আছে তো? আমাদের বস উনি, এক্ষুনি তোকে খাল্লাস করে দেবে। চল যায়, এরকম মাল অনেক দেখেছি। তুই যা, রাজা কি ডাক। সালাকে খাল্লাস করে দেবো। আরে বোঝা না একে, এসব বন্দুক আমি ভয় পাই না। এসব খেলনা দিয়ে বাচ্চারা আমাদের বাড়িতে খেলে। বস সালা বহুত ডায়লগ মারছে, কি করবো এই মালটার? চুপ করে থাক। রাজার সাথে কি কাজ আছে? টাকা নিতাম। কিসের টাকা? সেসব রাজা জানে, ডাক ওকে, আমার কাছে টাইম নেই। ভেবে নে কি তোর টাকা ডুবে গেছে। মানে এই রাজা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তো ধীরু থাকবে, ওর পার্টনার, ওই দিয়ে দেবে টাকাটা। কে দিল তাতে আমার কি এসে যায়? এবার তুই ঠিক বলেছিস। যা গিয়ে জুগনুবারে খোঁজ ওকে, ওখানেই পেয়ে যাবি ওকে। যা। তুই পিস্তলটা ভেতরেই রাখ, হ্যাঁ? গুলি চললে আওয়াজ হবে, তুই ভয় পেয়ে যাবি। হ্যালো, হ্যাঁ শোনো, ক্রান্তি চলে পুরো গ্যাং আছে, সব ড্রাগ এখান থেকে সাপ্লাই হয়, সব গ্যাং মেম্বার এখানেই আছে, সবাই একসাথে ধরা পড়বে। রেড করো, ইমিডিয়েট। ওই সরি, এগুলো বেশি হয়ে গেছে। আমি কোথায়?
রোহিতের খুন হয়ে গেছে, তাড়াতাড়ি দেখা করো সিআইডি। রোহিত খুন হয়ে গেছে?